এখন 6টা 10 বাজে বাংলাদেশি টাইম। তো আপনারা গোল্ডের চার্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেম। এটা হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেম। তো আমরা প্রথমে ডেইলি টাইম ফ্রেমে চলে যাই। ডেইলি টাইম ফ্রেমে আমি একটু আপনাদের সাথে ডেইলি মানে একটু শেয়ার করে আসি ডেইলি লেভেলগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেইলি ডেইলি ক্যান্ডেল। তো ডেইলিতে যদি আমরা দেখি আমাদের যে মার্কেট গত সপ্তাহে যে ক্লোজিং ছিল, গত সপ্তাহে মার্কেট যে হাই করছিল, এটা হচ্ছে গত সপ্তাহের, এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে গত সপ্তাহের মার্কেট ক্লোজিং ডে, শুক্রবারের হাই। আর এটা হচ্ছে শুক্রবারের লো, সেম কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন হলুদ, এটা। তো আমরা যদি গতকালকে দেখি, গতকালকে আমাদের ইন্টারডে অনুযায়ী গতকালকে দেখি, তো গতকালকে আমাদের এই যে এটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এই যে লাইনটা, এটা হচ্ছে আমাদের গতকালকের হাই। এবং এটা ছিল গতকালকে আমাদের ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী এটা ছিল আমাদের গতকালকের লো। এই লাইনটা হচ্ছে গতকালকের হাই এবং লো। তাহলে আমাদের শুক্রবার এবং গতকালকে যে আমাদের এটা ছিল হাই, এটা ছিল হাই, এগুলো আমরা দেখলাম। রাইট নাও আজকে টুডে, আজকে যদি আমরা দেখি যে সাদা লাইন দেখতে পাচ্ছেন আপনারা, সাদা লাইনটা এটা হচ্ছে আজকের ইন্টারডে হাই, আর এটা হচ্ছে আজকের ইন্টারডে লো। ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী ইন্টারডে হাই, ইন্টারডে লো। তো ডেইলিতে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন যাবত, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, 6 দিন যাবত মার্কেট আমাদের এই যে নিচের যে ডেইলি লেভেলটা আছে, ডেইলি লেভেলটা এই যে ব্রেক করছে। ডেইলি লেভেলটা এর আগের যে স্ট্রাকচার ছিল সেটা যখন ব্রেক করছে, তো ব্রেকের পরে 6 দিন যাবত মার্কেট এখানে এই লেভেলটার ভিতরে আছে। এই লেভেলটার ভিতরে 6 দিন যাবত আছে। হ্যাঁ, উপরে একটা ফেক আউট, নিচে একটা ফেক ডাউন, এই দুইটা উইক দুই দিকে সমানতালে মার্কেট এখানে ক্রিয়েট করছে আমরা দেখতেছি। আমরা যদি শর্ট টাইমে যাই, 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসলে আপনারা দেখতে পারবেন। তো 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট কিন্তু আমাদের এই যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারের ভিতরে মার্কেট কিন্তু মার্কেট কখনো এখান থেকে ডাউন, কখনো এখান থেকে উপরে, কখনো আবার ডাউন উপরে, গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেনিং আমরা দেখতেছি প্রায় সপ্তাহখানেক যাবত। আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলাম। 15 মিনিটের টাইম ফ্রেম নিয়ে আমরা একটু কথা বলবো, আলোচনা করব। 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা দেখি মার্কেটের কন্ডিশন, গতকালকে মার্কেট আমরা দেখছি যে আমাদের যে লেভেলগুলো ছিল মার্কেট, আমাদের যে এই যে গ্যাপ ডাউন ওপেনিংটা ছিল গতকালকে মার্কেট ওপেনিং এর, তারপর একটা লো, তারপরে এখান থেকে মার্কেট আবার গতকালকে কারেকশন করার পরে সাইডওয়েজ মার্কেট এ পর্যন্ত মার্কেট এখানে ছিল। তো এরপরে এখান থেকে যখন উপরের দিকে মার্কেট নতুন হাই ক্রিয়েট করছে, তারপরে অ্যাগেন মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পর মার্কেট এখানে টেস্ট করছে, টেস্ট করে একটু ধরে মার্কেট এইখানে এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই লেভেলটা প্রাইস হচ্ছে আমাদের এখানে ক্লোজিং হয়েছে আপনার 48-20-এ গতকালকে মার্কেট ক্লোজিং করছে। তো এরপরে মার্কেট আজকে আজকে এটা হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস, 24-এ ওপেনিং প্রাইস, কিছুটা এখানে শর্ট টাইমে গ্যাপ দেখাচ্ছে। তো এটা হচ্ছে আজকের ইন্টারের হাই। এটা হচ্ছে মার্কেট এখানে গ্যাপে ওপেন হওয়ার পরে মার্কেট এই যে হাইটা নিচ্ছে, এখান থেকে হাইটা নেওয়ার পরে আজকে সকাল থেকে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এক লাগাতার এই যে আজকের ইন্টারের যে সাদা লাইনটা লো না, এক নাগাদ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সকাল থেকে সেল, সকাল থেকে আমরা এখানে পরিপূর্ণভাবে ভরপুর এখানে মার্কেটে সেল দেখতে পাচ্ছি। এবং তারপরে মার্কেট এখানে আমার এই একটা লেভেল আপনারা যদি দেখেন লক্ষ্য করেন, আমি লেভেলটা এখানে রেখেছি। আমার এই লেভেলটার ভিতরে মার্কেট এখানে আসার পরে মার্কেট সাইডওয়েজ, এখানে মার্কেট সাইডওয়েজ টাইম ফ্রেস মার্কেট করতেছে। তো মার্কেট এখানে সাইডওয়েজ টাইম ফ্রেস করার পরে এখান থেকে মার্কেট আমাদের এই যে লেভেলটা আছে, এই লেভেলটা ব্রেক করার চেষ্টা করতেছে, লেভেলটা ব্রেক করতে পারতেছে না। এটা হচ্ছে এই লেভেল, যে লেভেলটা যে লোটা গতকালকে যে লো ছিল, যে লোটাকে মার্কেট ব্রেক করছে। যদি আমরা দেখি যে মার্কেট আজকে সোয়া ছয়টা অলরেডি বাজে, 6:30টায় ট্রাম্পের ভাষণ আছে, তারপরে আজকে কোর পিপিআই নিউজ আছে। আমরা যদি একটু ফরেক্স ফ্যাক্টরিতে ওপেন ফরেক্স ফ্যাক্টরিতে দেখবো, আমরা একটু অয়েলের প্রাইসটা দেখে আসি। অয়েলটা নিয়ে যদি একটু আলোচনা করি, গতকালকে অয়েল আপনারা দেখতে পারবেন যে এখান থেকে যে বিশাল একটা ফল, 15 মিনিট টাইম ফ্রেম যেখানে বিশাল একটা ফলস আপনারা দেখতে পারবেন।
তো মার্কেট যে লেভেলটা আছে লেভেলটা গতকালকে সন্ধ্যার পরে ব্রেক করে এখান থেকে আবার উপরে টেস্টে গেছে এই সেলিং লেভেল, যে অ্যাগেইনস্ট সেলিং লেভেলে। তো সে সেলিং লেভেলে মার্কেট ওখান থেকে আবার অ্যাগ্রেসিভ সেল হয়েছে, তারপরে সাইডওয়েজ করছে। আজকে মার্কেট ওপেন হওয়ার পরেও এই যে লেভেলটাতে সাইডওয়েজ আমরা এখন রাইট নাও দেখতে পাচ্ছি, আমাদের এই যে সাইডওয়েজ যে সাপোর্ট লেভেলটা আছে এটা ব্রেক করে মার্কেট এখান থেকে অয়েল উপরের দিকে ধাবিত, উপরের দিকে আমাদের এখানে একটা সেলিং প্রাইস আছে, সেই জন্য যেতে পারে। অবশ্য আজকে ট্রাম্পের যে আলটিমেটাম, ট্রাম্পের হুমকি দামকি, প্যানিক মার্কেট, যারা ইনভেস্টর তারা খুবই আতঙ্কে আছে। তো এই হচ্ছে লাস্ট আমাদের অয়েলের সেলিং লেভেল। অয়েল যদি এখান থেকে এই লেভেলে যাওয়ার পর যদি এখান থেকে সেল হয় তো হবে, যদি না হয় তাহলে এখান থেকে মার্কেট ঊর্ধ্বমুখী আমরা দেখতে পারবো অয়েলে, যার জন্য গোল্ড কিছুটা সাইডওয়েজ দেখতে পাচ্ছি আমরা। আমরা গোল্ডের চার্টে আবার চলে আসলাম। যদি আপনারা শর্ট টাইমে কেউ এখানে স্কাল্পিং করেন, অবশ্যই ইউএসএ সম্মুখীন হয়ে যাবে, ট্রাম্পের ভাষণ আছে। তো এটা আমাদের সাপোর্ট, আমরা প্রাইমারি লেভেলে আমরা এটাকে সাপোর্ট নিয়ে আমরা এখানে স্টপ লসের সাথে কাজ করতে পারি। আর যদি সেলিং দেখি, যদি সকাল থেকে ডেইলি ওপেনিং ট্রেন্ড বেয়ারিশ, তো আমাদের এই ফার্স্ট এই লেভেলটা যদি ব্রেক করে উপরে, এটা আমাদের সেকেন্ড লেভেল, এটা আমাদের সেকেন্ড লেভেল। আর যদি এই লেভেলটাও মার্কেট এখান থেকে ব্রেক করে, আমাদের আমাদের উপরে থার্ড লেভেল, এটা আমাদের ইন্টারডে হাই, একটা হচ্ছে ফাইনাল লেভেল। যদি এটা ব্রেক করে এই হাই, যদি ব্রেক না করে মার্কেট, যদি এই লেভেল গুলোতে মার্কেট উপরের দিকে না যায়, যদি ওপেনিং ট্রেন্ড সেলিং, তো আমাদের এই লেভেলটা ইম্পর্টেন্ট হিসেবে থাকবে। এখান থেকে লিকুইডিটি নিয়ে এই জোনের ভিতরে ক্লোজিং, তারপর এখান থেকে মার্কেট আমরা সেল দেখতে পারি, তাহলে অয়েল বুলিশ হতে পারে, আমরা প্রেডিকশন আমাদের এটাই। তো আমাদের এই লেভেলে অলমোস্ট মার্কেট সাইডওয়েজ করতেছে। দেখা যাক এখানে একটা ফেক আউট করে মার্কেট ক্লোজিং ভিতরে দেয়, তারপর এখান থেকে নিম্নমুখী হয় কিনা। আর যদি এরকম না করে, যদি এখান থেকে মার্কেট ব্রেক করে, তাহলে এখান থেকে আমরা সেল দেখতে পারি। আমরা যদি ফরেক্স ক্যালেন্ডারের দিকে আসি, আজকে 21 তারিখ, আজকে এখানে আপনাদের যদি দেখি 6টা 30-এ কোর রিটেল সেলস, তারপরে প্রেসিডেন্ট ট্রাম্প স্পিক, তারপরে 8টায় আছে ফেড চেয়ারম্যান এর কিছু এখানে লেকচার আছে। তো আমরা যদি লক্ষ্য করি যে আজকে মার্কেট যদি বেয়ারিশ ট্রেন্ড বা বেয়ারিশ মোমেন্টাম কিছু ক্রিয়েট করতে চায়, যদি যুদ্ধের কোনো স্থিরতা না আসে, তাহলে তৈলের দাম বাড়তে পারে, অয়েল উঠতে গেলে গোল্ড আমরা এখান থেকে নিম্নমুখী আরো দেখতে পারি। যদি আপনারা যদি ডেইলি টাইম ফ্রেমে নিয়ে আসলাম, আবার ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী যদি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি, তো মার্কেট যদি আমাদের এই যে লেভেলটা আছে, অলমোস্ট মার্কেট আমাদের যে মূল এখান থেকে যে লাস্ট এই যে সেলটা হয়েছে, এখান থেকে সেল হয়েছে, বাট এখানে একটা কনসালটেশন করার পরে জানা বড় সেলটা হয়েছে। তো এখান থেকে কিন্তু মার্কেট অলমোস্ট 70% মার্কেট তার যে টেস্টিং সেটা সে করে ফেলেছে অলমোস্ট ডেইলি টাইম ফ্রেম, লং টাইম অনুযায়ী। তো যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে ডেইলিতে, তাহলে আমরা এখান থেকে অ্যাগেন যে লো ব্রেক করতে পারে, একটা বড় ডিপ আশা করতে পারি আমরা। আর যদি মার্কেট সেটা না করে, এটা যদি ডেইলি হাইটে ব্রেক করে, তাহলে আমাদের এক্সপেকটেশন ফার্স্ট প্রাইস অ্যাকশন হচ্ছে 5,000, আমাদের এই টার্গেটটা 5,000 মার্কেট। দেন তারপর যদি আরো বুলিশ মোমেন্টাম হয়, তাহলে অ্যাগেন আমাদের এখানে হচ্ছে 5,200 একটা লেভেল আছে, 5,200 পর্যন্ত মার্কেট যেতে পারে। আর 5,200 পর্যন্ত মার্কেট ব্রেক করে তো এখান থেকে বুলিশ মোমেন্টামে মার্কেট ধরার সম্ভাবনা আছে। তো যাই হোক, আমরা আজকে ইন্টারভিউ অনুযায়ী এখানে দেখবো যে আজকে ডেইলিতে এখানে কি এভিডেন্স আসে, আমরা কি এভিডেন্স পাই ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী। অবশ্যই এখন রাখলেও আপনারা 5 মিনিটের টাইম ফ্রেমে যদি নিয়ে আসি, আপনারা দেখতে পাবেন 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট আমাদের যে লেভেলটা আছে, আমাদের এই লেভেলটাতে টাচ করার পরে এখান থেকে সাইডওয়েজ করার পরে মার্কেট ম্যানিপুলেশন করে উপরে, এবং অ্যাগেন এখান থেকে আমরা সেলিং দেখতেছি। রাইট নাও রানিং 5 মিনিটের একটা বড় সেলিং ক্যান্ডেল আমরা দেখতেছি, যেহেতু একটু পরেই 11 মিনিট বাকি আছে, 5টা-6টা মিনিট যাবে ট্রাম্পের লেকচার। তো যদি আমাদের এই লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করে নিচের দিকে, তাহলে আমরা এখান থেকে সেলিং দেখতে পারি। হ্যাঁ, অ্যাগ্রেসিভ সেল আপনারা দেখতেছেন রাইট নাও মার্কেটে। আমাদের যে চার্ট দেখতে পাচ্ছেন এখানে বড় 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, 5 মিনিটের টাইম ক্যান্ডেলটা এখনই ক্লোজ হবে, 3 সেকেন্ড বাকি আছে, আপনারা দেখতে পারেন টাইম ফ্রেমে এখানে। হ্যাঁ, নতুন 5 মিনিটের ক্যান্ডেল প্লাস আলট্রা হাই ভলিউম। আপনারা একটু লক্ষ্য করেন, এই যে ক্যান্ডেলটা কিন্তু হাই ভলিউম লাগছে। এই যে এখানে যেহেতু ভলিউম দেখতেছেন, এখানে কিন্তু এই ক্যান্ডেলটাতে হাই ভলিউম, এই লো হাই এবং এই লো, মার্কেট যেদিকে ব্রেক করবে মার্কেট সেই দিকে মুভমেন্ট নেবে, এটা আমাদের এক্সপেকটেশন থাকবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। মার্কেটে যা চার্ট দেখতে পাচ্ছি, মার্কেট যে ভলিউম আসছে, সেই ভলিউম কখনো হাইড করা যায় না। আমরা এখানে ভলিউম তার মানে এখানে অনেক অর্ডার প্লেস হয়েছে, অবশ্য লো ব্রেক করার চেষ্টায় আছে এখন রাইট নাও।
তো আমরা দেখবো যে মার্কেট এখান থেকে কতটা সেল হয়। এখানে যদি আমরা দেখি যে একটা হাই ভলিউম আমাদের এই মাদার ক্যান্ডেলে লাগছিল, তো এই হাই ভলিউমের এই রানিং ক্যান্ডেল আমাদের এখানে বড় বড় হাই ভলিউম দেখতেছি আমরা, বড় বড় ভলিউম আমরা এই ক্যান্ডেলে দেখলাম, এই মাদার ক্যান্ডেলে দেখতেছি, এই ক্যান্ডেলে এখানে চলতেছে। তো এখান থেকে মার্কেট যদি সেলিং এভিডেন্স আসে আমরা এখান থেকে দেখবো যে মার্কেটের লেভেলটা ব্রেক করে কিনা, এভিডেন্স কি আসে। অবশ্য নিউজ আছে, নিউজের পরেই দেখা ভালো, নিউজের সময় না করা ভালো। তো আপনারা দেখতে থাকুন, মার্কেটের সাথে থাকুন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।